হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো রিসেন্টলি আমি চলে গিয়েছিলাম ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী বিউটি বোর্ডিংয়ে। বাংলা সাহিত্যের ইতিহাসে যার এক কোণ বিশিষ্ট স্থান রয়েছে। সেই বিউটি বোর্ডিং শুধু একটি খাবার হোটেল নয়, এ যেন এক সময়ের সাক্ষী, এক খণ্ড ইতিহাস। বাংলা বাজারের স্বরূপগুলি পেরিয়ে যখন বিউটি বোর্ডিংয়ের চৌখাটে পা রাখলাম, মনে হলো যেন সময়কে উল্টে দিয়ে পিছনে ফিরছি। পুরনো ধাঁচের ভবন, ছাদে ছায়া ফেলে রাখা গাছের ডালপালা আর দেয়ালে আঁকা ফিকে আসা স্মৃতির চিহ্নগুলো আমাকে এক অন্যরকম আবেশে জড়িয়ে নিল। বিউটি বোর্ডিং শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভূতির নাম। ইতিহাস, সাহিত্য ও সাধারণ জীবনের এক অপূর্ব মেলবন্ধন। সেখানে কাটানো কয়েকটা ঘন্টা যেন হৃদয়ের গভীরে গেঁথে রইল। ফিরে এসেও বারবার মনে হচ্ছিল আর একটু থেকেই যাই। তো এরপর চলে গেলাম খাবার খেতে। তো আমাদের অর্ডার করা ছিল রুই মাছের কালিয়া, সর্ষে ইলিশ, সর্ষে পাতুরিও বলা যায়। তো সাথে সবজি ছিল, 2 ধরনের ভর্তা ছিল। তো খুবই মজা করে খাচ্ছিলাম, কিন্তু রুই মাছটা একা খাওয়া সম্ভব ছিল না, তাই আমরা শেয়ার করে নিলাম। আমি ইলিশ খাই না, তবুও একটু ট্রাই করে দেখলাম, ভীষণ মজা ছিল। আর শেষ পাতে ছিল চাটনি আর হচ্ছে দই। দইটাও ভীষণ ভালোই লেগেছে। তো এরপরেই আমরা চলে গেলাম পাশেই বিস্কিট ফ্যাক্টরি চিত্রকল্পে। ভীষণ ভালোই লাগছিল আর্টগুলো। তো আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি এখানকার আর্টগুলো দেখে, অসম্ভব সুন্দর। আর এখানে অনেকগুলো সানগ্লাস ছিল, সবাই তো ছবি তুলছিল। আর এই আর্টটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো লাস্টে আসার সময় দেখলাম এই বড় বউ, ভীষণ ভালো লেগেছে।